হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। আর কি বলো না, এখন উঠতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আর এখন যেহেতু আমি পুজো করতেও পারবো না, তো ওর বাবাই আর কি পুজোটা করে দিয়ে যাবে, তাই উঠেছি অনেকটাই লেটে। তবে দেরিতে ঘুম থেকে উঠলেও আমাদের যা কাজ তা তো আমাদেরকে সময় মতো ঠিকই গুছিয়ে নিতে হবে। তাই কি বলো না, দেরিতে যেদিনই উঠি নিজে একটু বুদ্ধি খাচিয়ে নিই যে কোন কোন কাজগুলো কিভাবে করলে আমার সময়ের মধ্যে সমস্তটা কমপ্লিট হবে। তো সেরকমই একটা ডেলি রুটিন আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকালে ছাদে চলে এসেছি, যে শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর মেশিনটা অন করেছিলাম একদম ঘুম থেকে উঠেই, তাই মেশিনে যা রয়েছে সেগুলোকে এখন মেলে দেব। এই কাজটা হয়ে গেলে আমার মনে হয় অনেক বড় একটা কাজ হয়ে যাচ্ছে। অন্যান্য দিনে সৃজনের বাবা আর কি এগুলো করে, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ও পুজো করবে বলে ঘরটা একটু মুছে দিচ্ছে। আসলে দুজনে মিলে করে নিলে একটু তাড়াতাড়িও হয়ে যায়। আর কি বলো না, এই শীতের দিনে না সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করাটা একটা বিশাল চাপের ব্যাপার। এক হয় ভোরবেলায় যদি উঠে যায় ঘুম থেকে তাহলে তো ঠিকই আছে, কিন্তু শরীরটা কদিন ধরে ভালো ছিল না, তাই আর কি উঠতে পারছি না। সকালে এই 8টা সাড়ে 8টা তো বেজেই যাচ্ছে জানো তো। তো আমার কাপড় জামা মেলা কমপ্লিট। এগুলোকে যদি ক্লিপ না দিই তাহলে আবার এত হাওয়া দিচ্ছে একবার সমস্তটা আবার পড়ে যাবে। তো তাই ক্লিপ দিয়ে ভালো মতো করে আর কি এঁটে দিয়ে তারপরে চলে যাব। আর আরও একবার মেশিনটা অন করব, সেগুলো ওর বাবা এসে বিকেল দিক করে আবার অফিস থেকে ফিরে এসে মেলে দেবে আর কি। আর এদিক করে একটা চাদর ছিল যেটা আমি একসাথে নিয়ে যেতে পারলাম না, অনেক কিছু হয়ে গেছিলো। তাই এই যে এখন নিচে নামার সময় এটা নিয়ে চলে যাচ্ছি। তো চলো গিয়ে আবার রান্না বান্নাও করব। আর এই যে ফ্রিজ থেকে মাছটা আমি বের করেছি, তবে যা ঠান্ডা পড়েছে মাছের বরফ একটু এদিক থেকে ওদিক হয়নি। তাই এখানে আমি একটু গরম জল করে নিয়েছি। এখন মাছটার ওপর আমি গরম জলটা দিয়ে দেব। এতে কিন্তু মাছের স্বাদ একদমই বদলাবে না, তবে কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে আর কি। তো এদিকে গরম জলে মাছটাকে ভিজিয়ে দিয়ে এদিকে আমি ম্যারিনেশনের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো আদা রসুনের পেস্ট আমার একটা ছিল, সেটাই দিয়ে দিলাম। আর নয়তো 1 চামচ আদা বাটা 1 চামচ রসুন বাটাও দেওয়া যেতে পারে। আর হলুদের গুঁড়ো, অল্প একটু করে জিরের গুঁড়ো, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন। এরপর একটুখানি টমেটো কেচাপ দিয়ে এই মশলাটাকে ভালো মতো করে মেখে নিতে হবে। আজকে একটু ইচ্ছে রয়েছে চিলি ফিশ বানানোর, তো সেটাই চেষ্টা করব, তোমাদের সাথেও শেয়ার করব। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর ভাই এসেছিল তখনই আর কি, ও একদিন কাতলা মাছ এনেছিল। মানে ভাই মাছ খেতে ভালোবাসে, তো তাই ভাই যেদিনে গেল সেদিনে ওকে কাতলা মাছ গরম গরম ভেজে দিয়েছিলাম, আর বেশ কিছুটা আর কি রেখেও দিয়েছিলাম। তো এই যে তারপর এভাবে ছোট ছোট টুকরো করে আমি মাছগুলোকে কিন্তু কেটে নিচ্ছি। যেহেতু অনেকটাই বড় পিস ছিল, তবে যারা আর কি কাঁটা ছাড়া বানাতে চাও সেই রেসিপিটা নিয়ে আমি অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। যদিও আমার এটা ফার্স্ট টাইম, আমি কখনো চিলি ফিশ বানাইনি, বাট আমার মনে হলো এভাবে বানালে হয়তো ভালো হবে। এখানে চাইলে ডিম, অ্যারারুট, কর্নফ্লাওয়ার এগুলো দেওয়া যেতে পারে, কিন্তু এগুলোকে আমি জাস্ট স্কিপ করে গেছি, কারণ খুব একটা বেশি রিচ করব না, যেহেতু সকালে ও খেয়ে বেরোবে তার জন্যই। তো মাছটাকে ম্যারিনেট করে রাখা ততক্ষণই যতক্ষণে এগুলো আমার কাটতে সময় লাগলো। ব্যাস এদিকে তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে আমি ফ্রাই করে নেব। আর আমি কেটে রেখেছি বলতে রসুনটাকে একটুখানি কুচি করে রেখেছি, একটু আদাটাকে কুচিয়ে নিয়েছি, অল্প একটু ক্যাপসিকাম দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। ব্যাস মাছগুলোকে এইভাবে করে দুবারে দিলেই আর কি ভাজা হয়ে যাবে। আর খুব একটা লো ফ্লেমে ভাজার দরকার নেই, কারণ মাছ নর্মালি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর ওই যে গরম জলে দিয়ে রেখেছিলাম তখনই কিন্তু মাছটা অনেকটাই নরম হয়ে গেছে।
তো এই যে লাল লাল হতেই আমি উল্টিয়ে দিয়েছিলাম, তারপর দু পিঠ ভালো মতো করে ভেজে নিয়ে এখন আমি এটা তুলে নিচ্ছি। এরপর আরও বেশ কিছুটা আমি সাদা তেল কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন প্রথমেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুনটা। রসুনটাকে একটুখানি ভাজতে হবে, আর তার উপরে আমি শুকনো লঙ্কার গুঁড়ো মানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এরপর এটাকে একটু ভালো মতো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনের গন্ধ বেরোচ্ছে। তারপরে আদাটাকে দিয়ে দিয়েছিলাম। আদাটা দিয়ে ওই 30 সেকেন্ড মতো ভাজার পরে পেঁয়াজটা দিয়ে একই সাথে আমি কিন্তু টমেটো আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। তো ব্যাস, এটাকে এখন ভালো মতো করে একটু নাড়াচাড়া করে নিয়ে নরম হওয়ার জন্য অল্প একটু লবণ আমি অ্যাড করেছি। আর লবণটা দেওয়ার পর আবার একটুক্ষণের জন্য আর কি আমি এটা ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিলে পেঁয়াজটা, টমেটোটা, ক্যাপসিকামটা একটুখানি নরম হয়ে যাবে। এরপর ঢাকনা খুলে আমি জাস্ট দেখে নিলাম যে এটা নরম হতেই কিন্তু তলায় যে মাছটা ধরে ধরে গেছিলো সেইটা কিন্তু একদম উঠে যাবে। তারপর এখানে আমি টমেটো কেচাপ আর সয়া সস মোটামুটি সমপরিমাণেই দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এখন আমি অল্প একটু স্বাদ মতো চিনি দিলাম। এরপর ভেজে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নিতে হবে যেন মাছের মধ্যে মশলাটা বেশ ভালো মতো করে বসে যায়। আর জানো তো, এই রান্নাটা গরম গরম করে খেতে যত না ভালো লেগেছে, তত ভালো লেগেছে দুপুরের দিকে বা রাত্রে খেতে। তো ব্যাস রেডি হয়ে গেল আমাদের চিলি ফিশ। আর ধনেপাতাটা কিন্তু অপশনাল, চাইলে দিতে পারো, না হলে নাও দিতে পারো। আর জানো তো, এই রান্নাটা করতে করতেই আমার মনে হলো আমার একটা কমেন্ট এসেছিল। কে করেছিল আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, কিন্তু ওই যে আমলার ক্যান্ডিগুলো বানিয়েছিলাম, মানে ওই যে আমলার যে একটা চকলেটের মতো বানিয়েছিলাম সেটাতে আর কি, তখন বলেছিল যে ওটা যাদের সুগার আছে তারা কি খেতে পারবে। হ্যাঁ, গুড়টা অ্যাড করে খেতে পারবে, বাট গুড়ের মধ্যেও তো সুগার থাকে, তাই কোয়ান্টিটিটা অবশ্যই একটু কম দিতে হবে। তো এইদিকে আমি কিন্তু আটাটাও মেখে নিলাম আর ঝটপট আর কি রুটিগুলো বানিয়ে নেব। এখন সব রুটিগুলো বানাবো না, ওর বাবার জন্যই আর কি বানাবো। তারপরে আবার আমরা যখন খাবো তখন গরম গরম বানিয়ে নেব। ছেলে ঘুম থেকে উঠতেই ওকে বললাম যে আজকে আর ভাত বানাবো না, তাহলে দুপুরের দিকে আমরা রুটি আর চিলি ফিশ খাবো। ও তো শুনে ভীষণ খুশি, বলছে ঠিক আছে মা, তাই হবে। আমার তো রুটি খেতে শীতকালে বেশি ভালো লাগে। আর সত্যি কথাই, শীতকালে না দিনের দিকে রুটি, পরোটা এগুলো তো মানে পেলে আমার আর কিছু লাগবে না। আমি না এতটা ভাত প্রেমী নই, আর আমার ছেলেটাও দেখি কিছুটা আমার ধাঁচেরই হয়েছে। তবে ওর মধ্যে খাবারের কোনো জ্বালা যন্ত্রণা নেই। আলু সিদ্ধ ভাত দিলে তাই খেয়ে নেবে, আবার রুটি দিলে তাই খাবে। যদি কখনো আমি বলি রাত্রের দিকে যে আমার আজ শরীরটা খারাপ লাগছে, একটু মুড়ি খাবি, তো হ্যাঁ তাই খেয়ে নেবে। তো এটাই আর কি, যদি বড় হয়ে এইটাই অভ্যাসটা থাকে তাহলে বাইরে যখন পড়তে টড়তে যাবে তখন ওর এতটা আর কি অসুবিধা হবে না। তো চলো ঝটপট করে রুটিগুলো এখন সেঁকে নিই, আর ওইদিকে ওকে টিফিনও দেব। তো এই আর কি তাড়াহুড়োর মধ্যে সব কিছুটাই করতে হয়। যদি একটু সকালে ওঠা যায় তাহলে এই তাড়াহুড়োটাই পড়তে হয় না। তবে কি বলো না, একটা সিস্টেমে চললে সবটাই সময় মতো গুছিয়ে নেওয়া যায়, এটাই আর কি। আর কালকের ভিডিওতে আমাকে পৌলমী সরকার বলে এক বোন বলেছ যে অ্যাপেল সাইডার ভিনিগারটা খেও না, ওটা শরীরের পক্ষে ভালো নয়। আসলে জানো তো, ওর আর কি একটু শারীরিক সমস্যা হয়েছিল, তখন ওই ডায়েটিশিয়ানকে দেখিয়েছিলাম, আর উনি আর কি ওটা দিয়েছিলেন। কিন্তু একটুখানি খাওয়া হয়েছে বলতে পারো, ওই 4-5 দিন মতো খেয়েছিল, তারপরে ওটা রয়ে গেছে। তো ফেলতেও পারছি না কেনা জিনিস, আর কী সিস্টেমে খাই সত্যি কথা জানিও না। তো এটাই আর কি, না গো ওটা খাইনি, ওর জন্য রাখাই রয়েছে। তো এই যে টিফিনের ব্যবস্থা এখন, আর আমাদের এখানে চট্টল বেকারি রয়েছে, এখানে 100% পিওর আটার আর কি পাউরুটি বিক্রি হয়। তো সেটাই নিয়ে এসেছি, আর কালকে একটু ঘুগনি বেঁচে গেছে, সেটাও রয়েছে। তো এই দিয়ে আর কি ওকে টিফিনটা দিয়ে দেবো, ম্যানেজ মোটামুটি করে নিয়েছি যে কিসের সাথে কি যায়। আর এই পাউরুটিটা এতটা টেস্ট, মনেই হয় না যে আটা দিয়ে তৈরি, মনে হয় না ময়দারই খাচ্ছি। ভীষণ ভালো খেতে হয়, সাথে একটু ওটসও থাকে ওপর দিক করে, তো বেশ ভালোই লাগে আর কি খেতে।
তো এই আর কি একটু শর্টেই আজকে সেরে দিলাম। আর অন্যান্য দিনে হয়তো রান্না করে টিফিনটা দিই বা চেষ্টা করি কিছু একটু হেলদি বানিয়ে দেওয়ার, তবে এই খাবারটাও কিন্তু খুব একটা আনহেলদি নয়। তো চলো এখন ওকে খাবার দিয়ে দিয়ে ও স্নান করে পুজো টুজো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমারও একটু ঘরের কাজ রয়েছে, তবে ও বাড়ি থেকে না বেরোনো পর্যন্ত সত্যি কথা বলতে ঘরের কোনো কাজই আর কি আমি করে উঠতে পারি না, কারণ এই দিকটায় প্রচণ্ড তাড়া থাকে, কি পড়ে যাবে কি না সমস্তটাই রেডি করতে হয়। তাও তো সৃজনের এখন অফ রয়েছে স্কুল, ওর স্কুল খুলে গেলে সত্যি কথা এই সময়টা একটা ভীষণ চাপের মধ্যে দিয়ে যায়। তো এই যে রেডি হয়ে গেছে, জলের বোতলে একটুখানি গরম জলও ভরে দিলাম। ও বেরিয়ে গেছে, সৃজনকেও টিফিন করিয়ে দিয়েছি। আর ওর তো এখন সকাল থেকে খেলা, কারণ আমাদের এই কোয়ার্টারে অনেক সাঙ্গপাঙ্গ রয়েছে, তো তাদের সাথে আর কি বেরিয়েছে খেলতে। এখানে আমাদের কোয়ার্টার চত্বরে একটা ছোট্ট পার্ক রয়েছে, তো সেখানেও খেলতে চায়। তোমাদের সাথে না শেয়ার করব আমি একদিনই ভিডিওতে যে আমাদের এখানে একটা ছোট্ট পার্ক রয়েছে আর বাচ্চারা কি সুন্দর খেলা করে। আমার আসলে এই সময়টা বলে নিচে নামা হয় না, আর বিকেল দিকটায় সৃজন প্রতিদিনই ব্যস্ত থাকে, তাই আমার এখন আর কোথাওই বেরোনো হয় না বলতে পারো। তো এই যে হয়ে গেছে আমার এদিকে বিছানাও পরিষ্কার, ঘরটা একটুখানি ঝাড়ু দিয়ে নিয়ে আর গ্যাসটা আমি এখন মুছে নেব। তারপরে ওই যে কয়েকটা কি বাসন রয়েছে সেগুলো আর কি ধুয়ে নিলেই মোটামুটি কাজ কমপ্লিট। দেন নিজে আর কি স্নানটা সারতে পারবো। আর এই শীতের দিনে স্নান করাটা একটা বড্ড চাপের ব্যাপার, কারণ সকাল করে তো চাইলেও স্নান করা যায় না। সত্যি কথা বলতে আমি পারি না একদমই। তবে আমাদের কোয়ার্টারে অনেক সুবিধে রয়েছে, যার জন্য এখান থেকে বেরোতে চাইলেও বেরোতে পারি না। ঘরটা ছোট ঠিকই, কিন্তু এতটাই সুবিধের মধ্যে থাকি না, মনে হয় ভাড়া বাড়িতে গিয়ে আর অসুবিধেগুলোকে মাথা পেতে নিতে পারবো না। আমাদের অ্যাকচুয়ালি বাথরুমে গিজারেরও ব্যবস্থা রয়েছে, এই ছোট জায়গা হলেও সমস্ত সিস্টেমটাই কিন্তু ফ্ল্যাটের সিস্টেম। রাত্রি 9:30 বাজে আর আজকে সকাল থেকে আমরা ভাত খাইনি, তো ওই জন্য ভাত বানিয়েছি রাত্রের ভাত মানে একদম আলু মাখা, তার সাথে হচ্ছে ভাত, বেগুন ভাজা, তার সাথে হচ্ছে ডিমের অমলেট, তার সাথে হচ্ছে মুসুর ডাল। আর সকালের ওই চিলি ফিশটা একটুখানি আছে, আমি ছেলে সবাই আর কি সকাল থেকে আমরা রুটি খেয়েছিলাম। আর জানো তো বাসন এই ঠান্ডাটা ধুতে খুব কষ্ট হচ্ছে বলে এই পাতার ব্যবস্থা করেছি। রাত্রের দিকটা অন্তত কিন্তু আমরা পাতায় খাচ্ছি, তাহলে একটু হলেও বাসনটা কম হচ্ছে এই আর কি। তো এখন সৃজন না, দুপুরে তোকে চিলি ফিশ দিয়ে রুটি দিয়েছিলাম হেঁটে, তাহলে আমাকে 3টে দেবে। 1 2 3 4টে দিলাম। তো বন্ধুরা আশা করব আজকে সব কিছু মিলিয়ে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে। আজকের মতো এখানেই, টাটা বাই।